একটা প্রশ্ন করুন, কাল যদি পেট্রোলের দাম হঠাৎ 30 টাকা বেড়ে যায়, তুমি কি করবে? ভাবছো ইম্পসিবল? না, একদমই না। কারণ হাজার হাজার কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে, সেখানে এখন যা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি তোমার পকেটে আঘাত করতে পারে। আর এই কারণে ইন্ডিয়া এখন বলছে যুদ্ধ থামাও। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন? দেখো, খবরটা একটু কমপ্লিকেটেড। আমেরিকা আর ইরান ইতিমধ্যে টেনশন বেড়েছে, সেনা জমা হয়েছে, যুদ্ধ প্রায় শুরু হয়ে গেছে। আর এই সব কিছুর মাঝখানে একটা সরু জলপথ রয়েছে, যার নাম হরমুজ প্রণালী, যেখান থেকে যায় বিশ্বের প্রায় 20% তেল। কিন্তু দাঁড়াও, একটা জিনিস তুমি হয়তো বুঝতে পারছো না, এই একটা পথ বন্ধ মানেই পুরো পৃথিবীর ইকোনমি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। ভাবো, হাজার হাজার তেলের জাহাজ প্রতিদিন এই পথ দিয়ে যাচ্ছে, আর এখানে আসল ডেঞ্জার তৈরি হয়ে যায়, যা সবাই ওপেনভাবে বলছে না। ইরান বহুদিন আগে থেকে ইঙ্গিত দিয়েছিল দরকার হলে তারা বন্ধ করে দিতে পারে পুরোপুরি হরমুজ প্রণালীকে। আর আমেরিকা, তারা বলেছে ট্রাই ইট। মানে এখন ছোট্ট সিচুয়েশনের থেকে এক্সপ্লোশনের দিকে খুব তাড়াতাড়ি যুদ্ধটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাবো তো, কাল যদি হঠাৎ এই পথটা বন্ধ হয়ে যায়। এখন আসল জায়গা দর্শক বন্ধু, ইন্ডিয়া এত টেনশন নিচ্ছে কেন? কারণটা খুব সিম্পল, আমাদের দেশের 80% তেল আসে এই অঞ্চল থেকে। কিন্তু ইন্ডিয়া সরাসরি কিছু করছে না কেন? এটাই আসল গেম দর্শক বন্ধু। ইন্ডিয়া এখানে ডিপ্লোমেসিতে মাঝখানের রাস্তাকেই বেছে নিয়েছে। কিন্তু এখানেই আসল প্রশ্ন দর্শক বন্ধু, এই যুদ্ধ থেকে আসলে লাভ কার, আমার না তোমার? বড় দেশ, অস্ত্র ব্যবসায়ী, অয়েল মার্কেট প্লেয়ারদের লাভ এই যুদ্ধের থেকে, আর ক্ষতি হবে সাধারণ মানুষের। ইনফ্লেশন বাড়বে, তাই ইন্ডিয়া এত জোর দিয়ে বলছে যুদ্ধ থামাতে। ধরো রোস্ট কেস অফ দ্য সিনারিও, হরমুজ প্রণালী বন্ধ, কি হতে পারে? তেলের দামে এক্সপ্লোড হতে পারে, স্টক মার্কেট ক্র্যাশ করতে পারে, গ্লোবাল প্যানিক সৃষ্টি হতে পারে, আর ইন্ডিয়ার ম্যাসিভ হিট হবে। এখন বর্তমানে ইন্ডিয়াতে ভোটের সিচুয়েশন চলছে, তাই আর্টিফিশিয়ালভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট তেলের দামটাকে চাপিয়ে রেখেছে। কিন্তু আফটার ইলেকশন দেখতে পারবেন জিনিসের দাম কীভাবে বেড়ে যাচ্ছে। সবচেয়ে খারাপটা এখনও বলিনি, সেটা হলে কি হবে জানো? ইন্ডিয়া ক্লিয়ার বলেছে, টেনশন কমাও, ডিপ্লোমেসিতে ফেরাও, সেনা মোতায়েনকে কমিয়ে ফেলো। কারণ যুদ্ধ শুরু করাটা খুব সহজ, শেষ করাটা প্রায় ইম্পসিবল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন রয়ে গেল দর্শক বন্ধু, সবাইকে এই কথা শুনবে, নাকি পাওয়ার, ইগো, পলিটিক্স সব কিছু ওভাররাইড করবে এই ধারণাকে? কারণ যদি না শোনে, এই যুদ্ধ শুধু মিডিল ইস্টে টিকে থাকবে না, এই যুদ্ধ পৌঁছে যাবে তোমার জীবনে, তোমার খরচে, তোমার ফিউচারে। আর তখন হয়তো তুমি নিজেই বলবে, এই যুদ্ধটা কি দরকার ছিল, নাকি এটা শুধু একটা পাওয়ার গেম? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান দর্শক বন্ধু। যুদ্ধটা কি খুব জরুরি, নাকি শান্তির পথে মানুষকে এগিয়ে যাওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।